যে নবীকে পেয়ে আসমানের ফেরেশতা নারায়ে তাকবীর দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। সারা জমিনবাসী খুশিতে উজালা হয়েছেন, সুবহানাল্লাহ বলুন। গর্তের সাপ জবান খুলে নবীর উপর ঈমান এনেছেন। এই যে খানায়ে কাবা শরীফ ৩৬০টি মূর্তি সবগুলো জমিনে ভরে ঝুঁকে ভরেছেন কামলিয়াওয়ালা নবীর শুভাগমনে, সুবহানাল্লাহ। তাইলে খুশি হয় নাই জি? এমন কিছু নাই, সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? একটা দল আছে, সেই দলের নাম হলো ইবলিস, শয়তান, কথা বলেন ঠিক কিনা? যে নবীকে পেয়ে আসমান জমিন খুশি হলো, কায়নাত খুশি হলো, মূর্তি পূজা খুশি হলো, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা গণক রয়েছেন এদের গির্জার অবস্থা দেখে, মূর্তির অবস্থা দেখে এরা নিশ্চিত হয়ে গেল কি ব্যাপার, পৃথিবীর আজকে এই অবস্থা কেন? কোনো সন্দেহ নাই, একমাত্র আমরা জানি নবীর শুভাগমন যেদিন হবে, রহমতুল লিল আলামিন নবী যেদিন জমিনে তুচ্ছি বানবেন, সেই দিন পৃথিবীর এই অবস্থা হবে, সুবহানাল্লাহ বলুন। এরাও নিশ্চিত হয়ে গেল অবশ্যই অবশ্যই এই পৃথিবীর জমিনে কামলিওয়ালা নবীর, নূরানী নবীর শুভাগমন হয়েছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই খুশি। আগেকার ১,২৪,০০০, ২,২৪,০০০ পয়গাম্বর সবাইকে প্রশ্ন করা হলো, রহমতুল লিল আলামিনের মতো, সেই নবীর মতো, কামলিওয়ালা নবীর মতো আপনাদের মাঝে কে আছেন? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের জবান একটা, সব নবীদের বয়ান হল একটা, আমরা নবী হতে পারি, আমরা রাসূল হতে পারি, আমি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করতে পারেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন আমি নবী হতে পারি, তবে আমি নবী সত্য, আল্লাহ আমাকে নবী করে পাঠালেন এটা সত্য, তবে আমি কোন নবী রহমতুল লিল আলামিন নবীর মতো নয়, নয়, নয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী একমত, নবীর মতো আমরা কেউ নয়, আমরা কেউ, নবীরা বলতেছেন আমরা নবীর মতো নয়, রহমতুল লিল আলামিনের মতো নয়। আর ১,৫০০ বছর পরে এসে আমরা কতগুলো আহাবা জুব্বা ভরে বলতেছি নবীও আমাদের মতো, আমরা যেভাবে বাজারে যাই, খানা খাই, সেরকম একজন মানুষ। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। যেখানে নবীদের বক্তব্য হলো, নবীদের এক বাক্য হলো আমরা নবী হতে পারে, তবে রহমতুল লিল আলামিন নবীর মতো আমরা নই, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এখনো নবী প্রকাশ হয় নাই, নবী প্রকাশ হবে ৪০ বছর পরে। আল্লাহ ৩০ পারা কোরআনে কারীম দয়াল নবী কামলিওয়ালা নবীর উপর হুদাইভাবে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে প্রেরণ করেছেন। যেই মাত্র নবীর বয়স ৪০ হলো, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ৪০ বছর আগে নবী কাউকে প্রকাশ করে নাই, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কাউকে ধরা দেন নাই, আল্লাহর কালাম নাজিল করেন নাই। মালিক রব্বুল আলামিন দয়াল নবীর উপর হেরা গোয়া, যেটা আমরা জবলে নূর বলি, জবলে নূর বলি, যখন দয়াল নবীর বয়স ৪০ উপনীত হলো, সেই মুহূর্তে দয়াল নবী মক্কা মুআজ্জামা ছেড়ে জবলে নূরের মধ্যে আশ্রয় নিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ের উচ্চতা হলো জমিন থেকে পাহাড়ের উঁচু ৩,৫০০ ফিট, ৩,৫০০ ফিট।
আমরা আপনাদের দোয়ার বরকতে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। যদি আসরের সময় রওনা দিই, উঠতে উঠতে মাগরিব হয়ে যায়, এবার নামতে নামতে আরো সময় লাগে। এত বড় সুবহান, যেখানে দুর্বল মানুষের একবার উঠতে সাহস করে না। আমরা হাজীদেরকে বলি, এটা দেখুন, এটা হলো জবলে নূর, জবলে নূর পাহাড়ের নিচে নিয়ে যাই। এ হুজ্জাজে কেরাম, যে পাহাড়ের মধ্যে দয়াল নবীর উপর মহান আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, সে স্থান হলো এই জবলে নূর, জবলে নূর, জবলে নূর। কোরআন নাজিলের পাহাড়, কোরআন নাজিলের পাহাড়। যে পাহাড়ের উপরে উঠলে দেখবেন ফাতর, স্বয়ং পাহাড়ের ফাতর কামলিওয়ালা নবীকে, নূরানী নবীকে জায়গা করে দিয়েছেন। যে স্থানে দয়াল নবী বসে বসে হানে কাবা শরীফের দিকে মুতওয়াজ্জহ হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। সেই পাহাড়ের উপর কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ। যেই পাহাড়ের উপর উম্মুল মুমিনিন রাসূল পাকের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীর জন্য খানা নাস্তা দিয়ে আসতেন দৈনিক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, সেটা হলো জবলে নূর। বয়স যখন নবীজির ৪০ বছর হলেন, ৪০-এর আগে দয়াল নবী কোন উম্মতকে ধরা দেন নাই। আমি নবী ৪০-এর বয়ে আল্লাহ কালামুল্লাহ নাজিল করে নবীজির উপর জানিয়ে দিলেন, রাসূল আপনি সমস্ত উম্মতকে, সমস্ত বান্দাকে এক আল্লাহর তাওহীদের বাণী পৌঁছিয়ে দিন। আমি আল্লাহ যে একজন আছি সেটা বান্দাকে জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ৪০-এর পরে নবী প্রকাশ হচ্ছে। এর আগে নবীকে সবাই একটা নামে চিনত, একটা নামে জানত। নবীর একটা পরিচয় ছিল। ৪০ বছর আগে রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন দয়াল নবী হিসেবে কেউ তাকে রাসূলকে জানতো না। নবী কাউকে ধরা দেন নাই। এর আগে ৪০-এর আগে নবী না জানলেও সবাই নবীকে একটা নামে চিনত। সে নামটা কি? আল আমিন। নাম কি? আল আমিন। আল আমিন মানে বড় আমানতদার, বড় বিশ্বাসী। প্যারা হযরত কোরআন শরীফ নাজিল হয় নাই। নাজিল হওয়ার আগে নবীকে মানুষ জানতো। আমরা সবাই মানুষ হতে পারি, আমরা সবাই মানুষ হতে পারি, কিন্তু আমাদের মাঝে আর এই ছোট্ট শিশু মুহাম্মদের মাঝে পার্থক্য আছে, পার্থক্য আছে, ব্যবধান আছে। দয়াল নবী কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি একটা নামে মানুষ স্বীকার করতে বাধ্য হলো, সেটা হলো আল আমিন, আল আমিন, আল আমিন।
নবীর বয়স যেই মাত্র 25 বছর, তখন মা খাদিজার বয়স 40 বছর। রাসূল পাকের প্রথম বিবি জানেন নাম কি? খাদিজাতুল কুবরা। বিবির বয়স কত? 40। আর নবীজির বয়স হলো কত? 25। নবীর বয়স 25, বিবির বয়স কত? 40। নবী ছিলেন এতিম, নবী ছিলেন অনাথ। নবীর কাছে কোনো দনাট্য ছিল না, বিত্ত ছিল না, সামর্থ্য ছিল না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বড় বিত্তবান, উনি ছিলেন বড় ধনী, উনি ছিলেন আরবের মধ্যে একজন সুপ্রসিদ্ধ বড় ব্যবসায়ী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায়ী, ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসা চালাতে হলে যাদেরকে দিয়ে ব্যবসা চালাবেন এরা কি ভালো লোক চাইবেন নাকি চুরি ডাকাতি করে এরকম চাইবেন? ব্যবসা বড় আমানতদার, কথা বলেন ঠিক কিনা? আমরা দোকানে জিজ্ঞাসা করি ব্যবসা কেমন চলতেছে, হয়তো ইনশাল্লাহ ভালো, কিন্তু বেচা কিনে ভালো, মালও সেল ভালো হচ্ছে, কিন্তু লভ্যাংশ খুঁজে পাচ্ছি না। লভ্যাংশ ঘটনা কি? দোকানের সেলের প্রতি, যাদের দিয়ে ব্যবসা চালাচ্ছে এদের প্রতি একটু একটু সন্দেহ আসে না? নাই? কি কারণে? লভ্যাংশ দেখতেছি না। ঘটনা কি? মাল আনতেছি, মাল সেল হচ্ছে, বেচাও ভালো, সেলও ভালো, দোকানে স্টেশনে, কিন্তু লাভ পাচ্ছি না, লাভ পাচ্ছি না। তাহলে একটু একটু সন্দেহ আসবে কিনা? আসবে। এই যে মাদারীপুর আবু হানিফ সওদাগর, আপনার চিনবেন সবাই, প্রসিদ্ধ সদর। আমি বলছি দোকানে, আপনার দোকান তো কোনোদিন বন্ধ থাকতো না। দুপুরে দিন আসছি বন্ধ খা, হয়তো জোর এখন আমি দোকান থেকে উঠলে দোকান তালা মারি দিই, খানা খাওয়ার সময় দোকান তালা মারি দিই। আগে খোলা রাখতাম, আমি যতক্ষণ থাকি ততক্ষণ খোলা রাখবো, কাউকে বিশ্বাস করতে পারতেছি না। ঘটনা কি? হয়তো আমার এই 3-4 বছরে প্রায় 11 লক্ষ টাকার হিসেব পাচ্ছি না। 11 লক্ষ টাকা। হয়তো আমার গাছের দোকানও আছে, গাছের দোকান ফার্নিচার বিক্রি করে এখানে ঢুকাই, মাল বিক্রি আমিও থাকি, কিন্তু লাভ কোথায় দেখতেছি না, লাভ কোথায় দেখতেছি না। হয়তো আমাকে একটা কল দিলে ধরলেন কেমনে? হয়তো এই একজন কল দিছে, হয়তো দুধের দাম কি পরে গেছে নি, হয়তো না, হয়তো আপনার দোকানের ছেলে একটা এখানে দুধ বিক্রি করতেছে, যে আপনার দোকান থেকে আনলে 280 টাকা নেন, এখানে 145-245 টাকা করে বিক্রি করতেছে, দোকান থেকে অনেক সস্তা। এই ঘটনা বেরোচ্ছে। তার মানে সিসি ক্যামেরা আছে, যেদিকে সিসি ক্যামেরা ধরে না এদিকে ভিন্ন পথ দিয়ে মাল আস্তে আস্তে সেল করেছে, মাল সেল করেছে। এভাবে যেতে 11 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা। ওটা এখন আস্তে আস্তে স্বীকৃতি করতেছে, এত টাকা দিবে বলতেছে, মাধ্যমে চলতেছে। তাইলে ওই যে আমানতকে কি করেছেন, যে খেয়ানত, আমানতকে। আবার অনেকে বলে যে হুজুর, আমি বলি অনেকে হিন্দু ছেলেও রাখে, আমি হিন্দু ছেলে রাখছেন, যে আপনি যে মুসলমান হয়তো হুজুর বুঝবেন না, হিন্দু ছেলেরা তুলনামূলক আমাদের থেকে ভালো, দেখছেন নি? হিন্দু ছেলে তুলনামূলক, এর থেকে বড় লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে? মুসলমান নাম দিয়ে, মাথায় টুপি দিয়ে, কলমা পড়ে নাম রেখে, হওয়ার সাথে সাথে আজান দিয়ে, এত সুন্দর পরিবেশে আমরা এসে আমাদের থেকে নাকি আরো হিন্দু ছেলেরা ভালো হইতে পারে আমানত দিক দিয়ে, দেখছেন নি? এটা আমাদের জন্য বড় আঘাত কিনা, বড় আঘাত কিনা? আমরা তো জানি একটা টাকা যদি হেরফের করি হাসরের ময়দানে সেটা হিসাব দিতেই, কথা বলেন ঠিক কিনা? হিন্দু ছেলে এরা তো আখিরাতকে পরোয়া করে না, আখিরাতকে পরোয়া না করলেও এরা কিন্তু আমানতকে
বই করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই বইটা আমাদের টাকা দরকার নাকি তাদের টাকা দরকার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40, কামলিওয়ালা নবীর বয়স মাত্র 25। খাদিজাতুল কুবরা হলেন বড় বিত্তশালী, বড় ধনশালী, বড় ধরনের ব্যবসায়ী, বড় ধরনের টাকার মালিক। আর দয়াল নবীজি হলেন অনাথ, এতিম, অসহায় একজন শিশু। মা খাদিজাতুল কুবরা তালাশ করতে লাগলো এই ব্যবসাটা চালানোর জন্য বড় একজন আমানতদার প্রয়োজন, বড় একজন বিশ্বাসী লোকের প্রয়োজন। সে খোঁজাখুঁজি করতে লাগলো। সবাই আরবের বুকে একজনের নাম বলে, তিনি কে? আল আমিন, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই আরবের বুকে আমানত ঠিক রাখে যে একজন ছেলে আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সে খাদিজাতুল কুবরার সাথে রাসূল পাকের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রাসূলের বয়স 25, খাদিজাতুল কুবরার বয়স কত? 40। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় নবী কোন অন্য বিবাহ করেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার মাজারে পাক হলো কোথায়? মক্কায়ে মুআজ্জামার পাশে। নবীজির আল্লাহর ঘরের পাশে হলো মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পাশে হলো আবে জমজম, আবে জমজমের পাশে হলো সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের সাথে হলো আবু জেহেলের ঘর, আবু জেহেলের ঘরের সাথে হলো পাশে হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। যেই ঘরে যে স্থানে দয়াল নবী তশরিফ এনেছেন, ঘর এখনো পূর্ণ আছে, সেটা আরব সরকার ভেঙে নেই, এখনো আছে সেটা। আমরা সেই ঘরে ঢুকায় জিয়ারত করার সুযোগ হয়েছে। এখন কিন্তু পুলিশ বসে রয়েছে, ঘেরাও দিয়ে দিছে। মাকতাবুল মুকাররমা, মক্কার একটা লাইব্রেরি বানায় রেখেছে, লাইব্রেরি, বই পুস্তক ডাক্তার, ঘর এখনো অটল আছে। সেই ঘরের পাশ দিয়ে কতটুকু গেলে জান্নাতুল মুআল্লাকা, জান্নাতুল মুআল্লাকার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাক। আমি গুনাহগার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি রাসূল হলেন, লাআলা, উপরে, বড়, মহান, খুলক মানি চরিত্র, আজিম মানি মহান। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বয়ং আল্লাহ জানিয়ে দিলাম, কোরআনে কারীমে ঘোষণা দিলাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী রাসূল। আপনার 63 বছর জিন্দেগিতে কেউ কোন ধরনের কিঞ্চিত পরিমাণ স্ফুট বের করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রাসূল করিম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সে খুশিতে আজকে এত বড় আয়োজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আয়োজনের মধ্যে যারা শরীক হয়েছেন, পরিশ্রম করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা কি লাভ করেছেন না ক্ষতি করেছেন? লাভ। এর থেকে বড় লাভ আর কেউ নেই, আর কিছু নাই। যেহেতু যে নবীজির ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা দিলেন, লাআলা খুলুকিন আযীম। খুলক আযীম মানে মহান চরিত্রের অধিকারী। যে চরিত্র পৃথিবীর জমিনে
কারো নিকট পাওয়া যাবে না। সেই চরিত্রের মালিক বানিয়ে আল্লাহ কামলিওয়ালা নবীকে প্রেরণ করেছিলেন কতদিন আগে? 1500 বছর আগে। নবীজির পাশে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন আবুল আহাব। ঈমান নসিব হয় নাই, জিন্দেগি শেষ করে দিল। আবুল আহাবকে প্রশ্ন করা হলো, এ আবুল আহাব, কামলি বলে নবী আল্লাহর কালাম আমাদের নিকট প্রচার করতে লাগলো, তাওহীদের বাণী রিসালাতের বাণী আমাদের নিকট পৌঁছাতে লাগলো, আপনার বক্তব্য কি? আবুল আহাব বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যে নবী, উনি যে রাসূল, এতে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। পূর্ব দিকে সকালে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, রাত্রে চন্দ্র ওঠে। কোন বান্দা সূর্যকে যেভাবে অস্বীকার করা যাবে না, চন্দ্রকে কেউ অস্বীকার করতে পারবে না, অনুরূপ ভাবে এই পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনি যে একজন রাসূল, এতে কোনো সন্দেহ নাই, নবী হিসেবে কেউ অস্বীকার করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব উনি বলতেছেন উনি যে নবী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আবুল আহাব, তুমি ঈমান আনবে না? আমি কেমনে ঈমান আনবো? ঈমান আনতে চাইলে বাধা ভরে। আবু জেহেল চলে আসে, উতবা সাইবা চলে আসে প্রতিবন্ধকতা দেওয়ার জন্য, ঈমান না আনার জন্য। শেষ পর্যায়ে আবুল আহাব জমিন থেকে বিদায় হওয়ার মুহূর্ত হলো। সেই মুহূর্তে আবুল আহাব জমিন থেকে চলে যাবে, এমন সময় তার নিকট তাওহীদের বাণী পৌঁছালো, এ আবুল আহাব, জিন্দেগি শেষ করে দিলা, নবীর উপর ঈমান আনো নাই, এক আল্লাহর উপর ঈমান আনো নাই, এখন তো চলে যাবে, কবরে কি জবাব দিবা? হাসরের ময়দানে কি উত্তর দিবা? দয়াল নবী, আপনি শোষককে দেখেছেন, আপনার পাশে আল্লাহ দয়াল নবীকে প্রেরণ করেছেন। এই আবুল আহাব যাওয়ার মুহূর্তে হলে কলমা ভরে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করতে লাগলো, কলমাটা ভরে ফেলি। কিন্তু আবু জেহেল, আবুল আহাব, উতবা সাইবা বড় বড় লিডার, এই আবুল আহাব, সাবধান সাবধান সাবধান, আজীবন তুমি এক নীতির উপর ছিলা, যাওয়ার সময় নীতি ভঙ্গ করো না, নীতি ভঙ্গ করো না। নাউজুবিল্লাহ। নসিবে নাই, কিসে নাই? নসিবে নাই। আজকে এখানে মাহফিল চলতেছে, এই মাহফিলে সবাই আসতে পারবে না, নসিবে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মাহফিল চলতেছে, অনেকে দোকানে আড্ডা দিচ্ছে, আছে না নাই? অনেকে ঘরে বসে আছে, আছে না নাই? চিন্তা করতেছে মাইকের অবস্থা আসতেছে, যাব কিনা, যাব কিনা, এটা চিন্তা করে করে অনেকে আসবে না, যেরকম থাকতে পারে কিনা। আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ যাকে চায়, আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে মহব্বত করে, যার নসিবে আল্লাহ ভালো রাখবে, সে মাহফিলে আসতে পারবে, সে কমপক্ষে দৈনিক 5 বার মসজিদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে বেশি দামি জায়গা, আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বেশি যেতে না পারলেও কমপক্ষে দৈনিক 6 বার যাই।
এই 5 বারে কোনো কারো মিসগাইড আসেনি? এই 5 বারের মধ্যে যদি কমপক্ষে বেশি যেতে না পারলো, কত নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ইস্তেহারার নামাজ আছে, সালাতুল ইস্তিসকার নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, এগুলো তো অতিরিক্ত আছে। কিন্তু এর বাইরে কমপক্ষে কয়বার আছে যে বাধ্যগত যেতে হবে? যে কয়বার বাধ্যগত যেতে হবে? কয়বার? মনে মনে চিন্তা করবেন, যদি এই 5 বারের মধ্যে যদি আমার একবারও বাদ যায়, তাহলে আমি নিজের নফসের উপর নিজে জুলুম করতেছি, নিজের জীবন নিজে ধ্বংস করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা মাহফিলে আসলে, গতকালও মাহফিল হয়েছে, আজকে হচ্ছে, প্রতিদিন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে না, আরো সারা অঞ্চলে অঞ্চলে মাহফিল হচ্ছে কিনা? পরিবর্তন আসতে হবে। কি আসতে হবে? মাহফিলে আসছি, আমরা এতদিন বুঝি নাই যে কমপক্ষে 5 বার যাওয়া যায় বাধ্যকতা। আজকে তো আমরা বুঝেছি যে কমপক্ষে 5 বার আল-আকসা জামে মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ফজরের জামাত জুমার নামাজের জামাত থেকে কম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জুমার জামাতে অন্তত মসজিদ তো বারান্দা পর্যন্ত ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের জামাতে বারান্দা পর্যন্ত মানুষের কাতার আছে। হ্যাঁ, তো মানুষ তো জুমাতে যেগুলো আসছে, এগুলো কোনো বাইরে থেকে আসেনি, এগুলো তো এলাকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো আপনাকে কি এই মসজিদ আল-আকসা দাওয়াত দিছে কি জুমার জন্য, না 5 বার 5 ওয়াক্ত 5 বারের জন্য? আজান হয় যে কি জুমার আজান, নাকি 5 ওয়াক্ত 5 বার? খানায়ে কাবা শরীফ, খেরেম শরীফে আজান 6টা হয়। কয়টা হয়? এখানে কিন্তু আরেকটা আজান বাড়িয়ে হয়। এটা কোন আজান? তাহাজ্জুদের আজান। এখানে একটা রাতে 3টার সময় মুসল্লি চলে যাবে, তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদের আজান। এখানে তো যদি বলি, আমাদের সভাপতি সাহেব যদি বলেন, হুজুর এটা তো একটা গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহর দোস্ত হয়ে যায়। হুজুর আরেকটা আজান দিলে তো ভালো হইতো, কাজ ভালো। আর জনে বলবেন যে এটা কত হচ্ছে, ফজরের আজান একটা দিতেছে, এখানে যেতে পারতেছি না, আবার তাহাজ্জুদের আজান। অথচ আমরা যেখান থেকে ইসলাম পেয়েছি সেখানে আজান, তাহাজ্জুদের আজান আছে না নাই? তাহাজ্জুদ আছে না নাই? তো তাহাজ্জুদ কি হেরেম শরীফের জন্য, নাকি সারা ওয়ার্ল্ডের জন্য? সারা ওয়ার্ল্ডের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে কমপক্ষে আমরা এইটা বাদ দিলেও ফজরের আজান তো ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নওম। নওম মানে ঘুম, নওম মানে বিছানা, নওম মানে বসকায়, নওম মানে ঘর, খায়র মানে উত্তম, খায়র মানে বেশি ভালো, সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, মিন মানে হতে। প্যারা হযরত মালিকের পক্ষ থেকে এলকামের মাধ্যমে জানিয়ে দিলেন, ফজরের আজানের সময় 2টা শব্দ বাড়িয়ে বলুন, 2টা শব্দ বাড়িয়ে বলুন। যেহেতু আমার বান্দা ঘুমে থাকবে, আরামে থাকবে, সারাদিন পরিশ্রম করবে, কর্ম করবে, সংসার চালাবে, রাত্রে ঘুমাই গেলে বান্দা হয়তো বিছানা থেকে উঠতে কষ্ট হতে পারে। এই জন্য 2টা শব্দ বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন। আসসালাতু খায়রুম মিনান নওম। বান্দা আপনি যে বিছানায় আছেন, হাজি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, আপনার ঘরে এসি আছে, কন্ডিশন আছে, ফাঁকা আছে, টাইলস আছে, সবকিছু আছে, তারপরেও বান্দা জানিয়ে রাখুন, আপনার এই ঘর থেকে, এই বিছানা থেকে আল-আকসা জামে মসজিদ, এখানে গিয়ে কপাল জমিনে লাগিয়ে সিজদা দেওয়া আপনার জন্য বড় উত্তম, বড় উত্তম, বড় উত্তম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আউয়ালু মা ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামা,
আমরা সবাই কিয়ামতের ময়দানে দাঁড় হব, কথা বলেন ঠিক কিনা? হাদিসে রাসূল দয়াল নবী ঘোষণা দিলেন, বান্দা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, বান্দা সবাই মিজানের পাল্লার দ্বারে দ্বারস্থ হবে। ময়দানে হাসরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জেরা করা হবে, জেরা করা হবে, প্রশ্ন করা হবে। সর্বপ্রথম এক নাম্বার প্রশ্ন হবে, আউয়ালু মানে প্রথম, ইহাসিবুল আবদু, বান্দার হিসাব নিবে। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আসসালাত আসসালাত আসসালাত। বান্দা আপনাকে জমিনের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম, সেখান থেকে 10 বছর, 12 বছর বাদ দেন, 12 বছর বাদ দেন, 70 থেকে 12 যদি চলে যায়, আর কয় বছর? 58 বছর। এই 58 বছরে একটা সিজদাও যদি বাকি থাকে, সেটার হিসাব এখানে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এবার হিসাব করুন, আমার বয়স এখন কত চলতেছে। যদি কারো বয়স 50 হয়ে যায়, আপনি নিজে নিজে একটা খাতা কলম নেবেন। আমি নামাজি হয়েছি কতদিনে হচ্ছে, আমার বয়স কত? 50। 50 থেকে 12 বাদ দিই, 50 থেকে 12 বাদ দিলে কত? 38। 38 বছর আমি নামাজ পড়ছি কিনা, নাকি আমি নামাজে ধরেছি 30 বছর বয়স? 30 বছর বয়সে যদি আমি নামাজ ধরি, কথা ঠিক। 30-এর আগে আরো 30 বছর থেকে 12 বছর বাদ দিলে কত? 18। 18 বছরের নামাজের হিসাব কি হবে? 18 বছরের নামাজের হিসাব কেউ নিবে না, কেউ নিবে না। 18 বছরের নামাজের হিসাব আপনার জিম্মাদারিতে আছে। সেই জন্য কজা নামাজ কারো যদি থেকে যায়, মেহেরবানি করে আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার উপর ফরজ। নামাজের সিস্টেম এমন কিছু নাই যে আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, পড়তে পারতেছে না, আমার আব্বার বদলায় নামাজটা আমি ভরে দিই, হবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের নামাজ নিজে পড়তে হবে, নিজের নামাজ নিজে পড়তে হবে। আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুবিধা নেই, দাঁড়াতে পারতেছি না, বসে বসে পড়ব। আমি শোয়া থেকে বসতে পারতেছি না, শোয়াতে নামাজ পড়ব। এরপরেও পরে দিতে হবে, এরপরেও পরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কোরআন শরীফ না হাদিস শরীফ? আমি যে পড়েছি এখন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন শরীফ কোথায় আছে? কোরআন শরীফ কোন সূরায় আছে? যে কোরআন শরীফ সূরা কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল, এই সূরা ফাতিহা শরীফ আমরা কোথায় কোথায় পড়ি? প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার আম্মা চলে গেছে, একটু জিয়ারতটা করে দেন। এখানে দাঁড়িয়ে আমরা কি করি? সূরা ফাতিহা শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার আম্মার নামে একটা ফাতিহা দিয়েছি, একটু ফাতিহা দেন তো, একটু খানা মেজবানি করছি, একটু ফাতিহা দেন। আমরা কি করি? সূরা ফাতিহা শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমি একটা ব্যবসা খুলতেছি, একটা ব্যবসাটা দোকানটা একটু উদ্বোধন করেন। আমরা কি করি? সূরা ফাতিহা শরীফ পড়ি। দয়াল নবী নূরানী নবীর নূরানী জবানে ঘোষণা দিলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিতাব মানে কোরআন শরীফ, ফাতিহা মানে ফাতিহা শরীফ। লা সালাতা মানে কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই। কামলিওয়ালা নবী ঘোষণা দিলেন, বান্দা জেনে রাখুন, যে কোনো নামাজ, নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, প্রত্যেক নামাজে অবশ্যই অবশ্যই সূরাতুল ফাতিহা শরীফ পড়তে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এই সূরা ফাতিহা শরীফ ছাড়া কোনো নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। তাহলে সূরা ফাতিহা শরীফের দাম বেশি না কম? বেশি না কম? এই জন্য প্যারা হাজরিন, নামাজ যেভাবে ফরজ, কেরাত ফরজ, কথা বলেন ঠিক কিনা? তাহলে কেরাত কি আমরা শুদ্ধ করে পড়ব না অশুদ্ধ করে পড়ব? শুদ্ধ করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওযু করতে যদি একটু কিঞ্চিত এলোমেলো হয়ে যায় ওযু হবে? ওযু না হলে নামাজ হবে? তো কেরাত যদি সহি না হয় নামাজ হবে? আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এই মাহফিল এত সুন্দরভাবে জাঁকজমকভাবে উপহার দিয়েছেন, সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে এই মাহফিল, এই আয়োজন, এই ইন্তজাম কালকে হাসরের কঠিন ময়দানে নাজাতের উসিলা হিসেবে, গুনাহ মাফের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। যা কিছু আলোচনা হয়েছে, যা সামনে আলোচনা হবে, আল্লাহ সবগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রতি বছর আরো জাঁকজমক ভাবে এই মাহফিল প্রত্যেকের নিকট আয়োজন করার, উপহার দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।